ইসলাম ধর্মে মূল ভিত্তি পাঁচটি আমরা জানি: কালেমা, নামাজ, হজ, রোজা, যাকাত। আসলে ইসলামের মূল ভিত্তি 11টি। পাঁচটি মূল নীতি আর 6টি হলো আমল নীতি। মূল নীতিগুলি হলো তৌহিদ, আদল, আখেরাত, বেলায়েত বা নবুয়ত, ইমামত। আর আমল নীতি হলো সালাত, যাকাত, সিয়াম, হজ, খুমস, জিহাদ। এই 6টি হলো আমল নীতি। এই মূল নীতিগুলির উপরে আমি কিছু আলোচনা রাখি। তৌহিদ, তৌহিদ একত্ববাদ, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতে যাহা কিছু আছে সকল কিছুই আল্লাহর অস্তিত্ব। এটাকে সর্বস্বরবাদ বলা হয়। এটাকে বলা হয় ওয়াহাদাতুল ওজুদ। ওয়াহেদ এক, অজুদ দেহ। সমগ্র বিশ্বজগৎ একটা দেহ। আর এই বিষয়টাই আল কোরআনে সূরা ইখলাসে বলা আছে, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ তিনি আহাদ। আল্লাহু সামাদ, আল্লাহ তিনি সামাদ। আল্লাহু আহাদ এবং সামাদ। আর যে তিনি তিনি বলতেছেন, এই তিনি হলেন লা শারিক। তা আল্লাহ তিনটা রূপ: আহাদ, সামাদ, লা শারিক। এই তিনি মিলেই বিশ্বজগৎ। আমরা যাহা কিছু দেখি এবং যাহা কিছু পরস্পর উপর নির্ভরশীল, একটা ছাড়া একটা চলতে পারে না, এটাকে বলা আহাদ জগৎ। আর এই আহাদ জগৎ থেকে যে ব্যক্তি, যে সত্তা মুক্ত হয়েছেন, কামালিয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি হলেন সামাদ। অর্থাৎ নবী, রসুল, অলি আল্লাহগণ হলেন সামাদ দলের সদস্য। আর যারা আমরা দেখি না, তিনি হলেন লা শারিক। এই তিনি মিলে বিশ্বজগৎ। তাই আল্লাহর বাহিরে আসলে কিছুই নেই। তিনভাবে বিভক্ত হয়ে আছেন বিশ্বজগৎ। সকল অলি আল্লাহ, কামেল, মুর্শিদ এই তথ্যটাকেই স্বীকার করেন এবং এই তথ্যের কথাই বলেন। আর একটা তথ্য আছে, এটাকে বলা ওয়াহাদাতুশ শুহুদ। সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। আমাদের যে প্রচলিত মত, আল্লাহ একজন আছেন আকাশে, আর সে তিনি আছেন, আর তামামটা হলো সৃষ্টি জগৎ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাই সৃষ্টি এবং স্রষ্টা দুইটা আলাদা। এটা দ্বৈতবাদ, এটারে বলা ওয়াহাদাতুশ শুহুদ। আর আমাদের ধর্মীয় লোকজন ওয়াহাদাতুশ শুহুদে অধিকাংশ বিশ্বাসী। এটার সাথে অলি আল্লাহদের কোনো সম্পর্ক নাই। অলি আল্লাহরা বলেন, মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করে এমন কোনো অস্তিত্ব নাই যেটা আল্লাহর বাহিরে। এই যে এখানে মহিদুর রহমান সাহেবের মাজারে আপনারা ভক্তি দেন বা সেজদা করেন, একদল বলবে এটা শিরক। তার কারণ তারা মনে করে আল্লাহ আকাশে, আল্লাহ তো জমিনে নাই। আর যদি বিশ্বাস করে আল্লাহ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো অস্তিত্বই নাই, তাই যেখানে সেজদা করে আল্লাহকেই করে। আমরা যারা সেজদা করি, মুর্শিদের চরণে করি, মাজারে করি, মসজিদে করি, রাস্তার আইলে করি, অথবা বাসে করি, লঞ্চে করি, আমরা আল্লাহরই করি। কারণ আল্লাহ সর্বত্র বিরাজ করে। যারা বলে আল্লাহ আকাশে, তারা বলে এটা শিরক। তো দুঃখ এই জন্য, যদি আল্লাহ আকাশেই থাকে আর শবে বরাতের রাতে যদি আল্লাহ নিচে নেমে আসে প্রথম আসমানে, তাহলে আমরা নামাজের জন্য যে সেজদা দেই, ঘরের মধ্যে সেজদা দেই, মসজিদে গেলে সেজদা দেই, বা মাঠে ঘাটে নামাজের সময় সেজদা দেই, তো কারে দেই? আল্লাহ তো আকাশে। তাহলে আকাশে আল্লাহ সেজদা দেই জমিনে,
এইটাই না শিরক হয়। আর যাদের বিশ্বাস আল্লাহ নাই এমন কোনো জায়গায় নেই, সেখানে কোনো শিরক নেই। আমি যখন আমার গুরু চরণে ভক্তি করি, সেজদা দেই, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে গুরুর মধ্যে। আল কোরআনও বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন আমরা তোমার পানশিরা অপেক্ষা নিকটে আছি। আবার বলছে আমি তোমার নফসের সাথে মিশে আছি, তুমি কি দেখো না? আবার বলছে কুলুবুল মুমিনা আরশে আল্লাহ, সকল মুমিনের কাল্ব আল্লাহর সিংহাসন। লালন সাইজি বলছে আপনার আপনি ফানা হলে আসল জানা যাবে। আবার বলছে সাই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশর আরে পাহাড় লুকায় দেখ না। আবার বলছে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য গানে। আবার বলছে মানুষ গুরু নিষ্ঠাদার, সর্বসাধন সিদ্ধ হয় তার। নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে একে একজন, সব জায়গায় এক একজন। আবার হাদিসেও আছে নবী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নফসকে দেখলো সে তার রবকে দেখলো, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনবে। আবার লালন সাহেজি গানে গানে ওয়াহাদাতুল ওজুদের কথা বলছেন, অর্থাৎ সর্বত্রই যে আল্লাহই আছে, সব কিছুতে যে আল্লাহ বিরাজ করেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, হুয়াল জাহির ওয়াল বাতিন, ওহু আলা কুল্লি শাইইন আলিম। সূরা তাকবীরের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আদি অন্ত, জাহির বাতিন। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ নিরাকার। আল কোরআনে বলতেছে আল্লাহ জাহিরও আছে। তো জাহিরি আল্লাহটা কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ তো জাহিরও আছে বাতিনেও আছে। তো বাতিনটা তো সকলেই মানে, জাহিরটা মানে না। এই জাহির রূপটা হলো নবী রাসূল ওলি আল্লাহ। এটাও আল কোরআনে সূরা নিসার 150-51 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাযীনা ইউকফিরুনা বিল্লাহি ওয়া রাসূলি। নিশ্চয় যারা আল্লাহ ও রাসূলের সহিত কুফরি করে, ওয়াইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে, উলাইকা হুমুল কাফিরুল হাক্কা, এই শ্রেণীর লোকেরা সর্বযুগেই কাফের। তাই দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আল্লাহ এন্ড রাসূল। রাসূলই খোদা। লালন সাইদি বলছেন যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন বলে নাই কথা, আল কোরআনে কয়। তাহলে আল্লাহর বাইরে তো কিছু না, এটার নামে তৌহিদ। তাই লালন দুঃখ করে বলছেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। সাধারণ মানুষ আল্লাহকে আকাশে দেখে, নিজের মধ্যে দেখে না। নিজের মধ্যে যে দেখে সে হলো মহাজ্ঞানী, মহাসাধক, যাদেরকে যোগী বলা হয়, যারা আত্মদর্শন করে। এই আত্মদর্শনটা হলো দাইমি সালাত। 24 ঘন্টা যে সালাতের উপরে থাকে এটার নাম হলো দাইমি সালাত। কিন্তু সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নিয়া দাইমি সালাতকে ক্যান্সেল করা হয়েছে। নামাজ পড়ো ঠিক আছে, সালাতের একটা অংশ হতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না যদি দাইমি সালাত না থাকে। আল কোরআনে সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে আল্লাযীনা আলা সালাতিহিম দাইমুন। দেয়ার ইজ নো ব্রেকলেস, এভরি টাইম ইজ সালাত। সর্বসময় যে সালাত, এই শব্দটার নাম হলো দাইমুন, কন্টিনিউয়াসলি। দেয়ার ইজ নো ব্রেকলেস, এখানে কোনো বিরতি নাই। 24 ঘন্টা যদি সালাতে থাকে তাহলে তো তার পাপ হওয়ার সম্ভাবনা নাই। তাই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহশা ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। যে ব্যক্তি মন্দ কর্ম থেকে বিরত রাখে সেই সালাতি। আর যে ব্যক্তি মন্দ থেকে বিরত থাকতে পারে না সে কখনো সালাতি হতে পারে না। যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহ সর্বহৃদয়ে বসবাস করে। আমাদের
দাদা গুরু শাহপীর তিনি তার গানে বলছেন, তুই হিন্দু তুই মুসলমান, তুই বোধখানা তুই কাবা, তোমরা পূজন তোমরা ভোজন, সবার হৃদয়ে তব সিংহাসন। প্রত্যেকের হৃদয়ে আল্লাহ সিংহাসন। তাইলে একজন পীর মুর্শিদের হৃদয়ে আল্লাহ নাই, অথচ মুর্শিদকে সেজদা দিলেই বলে যে সেরেক করে, সেরেক করে, মানুষকে সেজদা করে। মানুষেরা কেউ সেজদা করে না, তরিকার লোকেরা আল্লাহরই সেজদা করে। আল কোরআনে আছে ইবলিশ আদমকে সেজদা করে নাই, ফলে সে খান্নাস হইয়া গেছে, ইবলিশ হইয়া গেছে। কিন্তু ফেরেশতারা সেজদা করে আর ইবলিশের অন্তর্ভুক্ত হয় নাই। এই জগতের মধ্যে যারা মুর্শিদের চরণে সেজদা করে তারাই আদমের চরণে সেজদা করে। আর যারা করে না তারা কোন দলের সদস্য সেটা আপনারা নিজেরাই চিন্তা করেন। শরীয়তে বলে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিশ সেজদা করে নাই। একটা মাত্র জায়গা আছে যেখানে ইবলিশ সেজদা করতে পারে নাই, সেই জায়গাটা হলো আদমের চরণ। আর একজন কামেল গুরু, একজন পীর মুর্শিদ, তিনি আদমের রূপ, তিনি আদম। এই চরণে সেজদা দিয়েই ফেরেশতা অবস্থায় যেতে হয়, এই চরণে সেজদা দিয়েই মুক্তি নিতে হয়, নির্বাণ লাভ করতে হয়। আর একটি কথা বলতে হয়, সেটা হলো ইমামও। 12 জন ইমাম আছে, সেই ইমামকে গায়েব করা হয়েছে। আমাদের ধর্মীয় যে মূল ভিত্তি আছে, এই মূল ভিত্তি থেকে ইমামতকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু ইমামত নামে একটা ভিত্তি ছিল, সেই ইমামতের প্রধান ব্যক্তি হলেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ ব্যক্তি হলেন মাওলা মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম যিনি ইমাম, ইমাম মাওলা আলী, তার এই গাদিরি খুম দিবস কয়েকদিন পরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিষেক দিবস 18 জিলহজ 10 হিজরি 21 মার্চ 632 খ্রিস্টাব্দ। এই সময়টিতে মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌদি আরবের গাদিরি খুম নামক জায়গায় তিনি হাজীদেরকে একত্র করে একটি ভাষণ দান করেন। তার আগেই আল কোরআনে সূরা মাইদায় 67 নম্বর আয়াত নাযিল হয়। সে আয়াতটি হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা আন্না আলিউল মাওলাল মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার রব হতে যা নাযিল করা হয়েছে, অর্থাৎ আলী হলেন মুমিনের মাওলা, আর তা আপনি পৌঁছাইয়া দেন। আর তা যদি পৌঁছানো না হয় তাহলে আল্লাহর রিসালাত পৌঁছানো হলো না, আল্লাহ আপনাকে নিজের সঙ্গে লাগাইয়া নেবেন। এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত পরিবেশের জন্য অপেক্ষা করলেন। সেই উপযুক্ত পরিবেশ আসলো। নবী একবারে হজ করেছেন, যেটাকে বিদায় হজ বলা হয়। বিদায় হজ শেষে চলতি পথে গাদির হলো একটা জলাশয়, খুম হইল জায়গার নাম। এখানে সাহাবীদেরকে একত্র করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে আরোহণ করে তিনি বললেন, আলাস্তু আওলা বিকুম মিন আনফুসিকুম। সমস্ত উম্মতের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের জীবনের চেয়ে অধিক প্রিয় নই? আর সকল লোকেরাই তৎকালীন সময়ে বলল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কথা দিচ্ছি আমাদের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তারপর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলীকে 2 হাত উঁচু করে ধরে বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আমি যার মাওলা, এ আলী তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তাকে বন্ধুরূপে গ্রহণ করো। অনসুর মান নাসারা, তুমি তাকে সাহায্য করো যে তাকে সাহায্য করে। অফজুল মান খাজালা, তুমি তাকে লাঞ্ছনা দাও যে তাকে লাঞ্ছনা দেয়। এই ভাষণের পরে হযরত ওমর তিনি দাঁড়িয়ে বললেন, বাক্কিন বাক্কিন ইয়া
আলী ইবনে আবু তালিব, হে আবু তালিবের সন্তান আলী, তুমি মুমিনের মাওলা হয়ে সকাল করবে সন্ধ্যা করবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই মাওলায়াতকে অস্বীকার করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহত্যাগের সময় সে মাওলায়াতকে অস্বীকার করে যে খেলাফত প্রচলন করা হয়, সেই খেলাফতের ইসলাম আজকে আমাদের ধর্মের মধ্যে একেবারে তৃণমূল থেকে সর্বত্র এই ধর্মই বিস্তার ঘটে গেছে। যার পরে 40 হিজরি 21 রমজান মাওলা আলীকে মসজিদে হত্যা করা হয়। 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন। 50 হিজরি 28 সফর মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। 10 মুহররম 61 হিজরি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আওলাদ বর্গ সহ বিখ্যাত বিখ্যাত সাহাবীদেরকে কারবালার মাটিতে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। দুধের শিশু আজগরকেও সেদিন রেহাই দেয় নাই। এরা কিন্তু অন্য কোনো জাতির লোকেরা করে নাই, হিন্দুরা করে নাই, বৌদ্ধরা করে নাই, খ্রিস্টানরা করে নাই, আমাদের মুসলমান নামের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। কারণ যার নাম এজিদ, সে মুসলিম বিশ্বের একজন খলিফা এবং মুআবিয়ার একজন সন্তান। তারপরে ইমাম জয়নুল আবেদিন, তাকে খলিফা মালিকের খেলাফতকালীন সময়ে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। তারপরে ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও খলিফা আব্দুল মালিকের খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিফা মনসুরের খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপর ইমাম মুসা কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিফা হারুনুর রশিদের খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপর ইমাম আলী রিজা, তাকে খলিফা মামুনুর রশিদের খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপর ইমাম তাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিফা মুতাসিম বিল্লাহর খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপর ইমাম নাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিফা মুতামেদ খেলাফতকালীন সময়ে হত্যা করা হয়। তারপর ইমাম হাসান আসকুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে খলিফা মাসুম বিল্লাহ অর্থাৎ আব্বাসীয় খলিফাগণ ইমামদেরকে নির্মমভাবে হত্যা করে। তারপর ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 নম্বর ইমাম, তিনি জনসমর্থনের অভাবে 273 হিজরিতে গায়েব হয়ে যান। আর যারা এই প্রায় 597 বৎসর, যারা 600 বৎসর মুসলিম বিশ্বের শাসনকর্তা ছিল, খলিফা ছিল মুসলিম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, সিভিল অ্যান্ড মুসলিম অ্যাডমিনিস্ট্রেটর, যারা সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিলেন, দুই ক্ষমতার অধিকারী, তারাই ধর্মকে লালন পালন করেছে, তারাই ধর্মকে বিশ্বে প্রচার করেছে। আর পাশাপাশি যারা নির্মমভাবে শহীদ হয়েছেন, তাদের অনুসারী, তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। এই ওলি আল্লাহগণ তারা সমাজে থাকতে পারেন নাই, বিভিন্ন আশ্রম খানকা তৈরি করে এই জগে ধর্ম প্রচার করে চলেছেন। এই দলটার নাম হলো আহলে বাইত, আর ওই দলটা হলো খেলাফত। এই দুইটা পথ। যারা ইমামদেরকে হত্যা করলো, কোন ওলি আল্লাহকে হত্যা করেছে, তাদের পথে চলবেন, নাকি যারা আহলে বাইত, যারা নবীকে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে ভালোবাসে, যারা ইমামদের কথা বলে, যারা হাকিকতের কথা বলে, যারা সুফিবাদের কথা বলে, তাদের পথে চলবেন? এটা হলো আপনাদের বিবেক। বিবেক দিয়ে, বিবেকে চিন্তা করে এই আদর্শকে গ্রহণ করতে হবে। একটা হুসাইনি আদর্শ, একটা এজিদি আদর্শ, এই দুইটা আদর্শ আমাদের সম্মুখে বিদ্যমান। কোন পথে চলবেন? লালন সাহেবজি বিভিন্ন মহাপুরুষ গানে গানে আহলে বাইতের কথা বলেছেন। আল কোরআনে যালিকাল্লাযী ইউবাশশিরুল ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল্লু আসআলুকুম আলাই আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা।
উহাই সেই সুসংবাদ সৎকর্মশীল দাসগণের জন্য। হে রাসূল বলে দেন, আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা ব্যতীত কিছুই চান না। তখন হযরত আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আহলে বাইত কারা? নবী বললেন, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন আমার আহলে বাইত। আহুব্বিলি হুব্বিল্লাহ ও হুব্বি আহলে বাইত লি হুব্বি। আল্লাহ ভালোবাসা পাইতে হলে আমাকে ভালোবাসতে হবে, আর আমার ভালোবাসা পাইতে হলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই আহলে বাইত হলেন নবী রাসূলের যারা আওলাদ তথা নবীর আওলাদ। একদিকে রক্তের আওলাদ, আরেকদিকে গুণের আওলাদ। গুণের আওলাদগণ হলেন ওলি আল্লাহগণ, আর রক্তের আওলাদগণ হলেন ইমামগণ। এই দলের অন্তর্ভুক্ত হলে আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন। দেয়ার ইজ নো ওয়ে উইদাউট আহলে বাইত। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতু লান তাদিলুল কিতাবাল্লাহি ওয়া তারাত আহলে বাইত। হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, আর তা যদি তোমরা আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তার প্রথমটি হলো কিতাব আল কোরআন, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। আহলে বাইতের কথা হাদিসে আছে, কোরআনে আছে, সূরা ইয়ার মধ্যে আছে, আযাবে আছে 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা। এখানে আহলে বাইতের কথা আছে। আর কোন দলের কথা আছে আল কোরআনে? কিন্তু আহলে বাইতের কথা তো আছে। সে আহলে বাইতকে অস্বীকার করে, তাদেরকে নির্মমভাবে হত্যা করে আমরা ধর্ম করি। তাই তো আমরা আজকে বিশ্বে সন্ত্রাসী নামে পরিচিত। মুসলমানরা সন্ত্রাসীর খাতায় নাম লিখছে। দেন প্যালেস্টাইন যুদ্ধে আরব বিশ্ব বিভক্ত কেন? এরা না মুসলমান, এদেরকে মারতেছে ইহুদিরা। তোমরা মুসলমানরা তো এক কাতারে আসবে, আসে না তো। তাহলে এরাও দলে দলে বিভক্ত। এই বিভক্ত সেই গাদিরি খুনকে অস্বীকার। গাদিরি খুনকে যদি স্বীকার করেনি তো মাওলা আলীর নেতৃত্ব, তাহলে আজকে মুসলিম বিশ্ব এই দুর্দশা দেখতো না, এই রক্তপাত দেখতো না। একটা দলে থাকতো, সেটা মাওলা আলীর দল। কিন্তু মাওলা আলীকে অস্বীকার করে এই মুসলিম জাতি বিভিন্ন দলে মতে বিভক্ত হইয়া গেছে। তাই কাউরে আর কেউ মানে না। সকলে ভালো থাকেন, সকলের প্রতি আমার ভক্তি। আপনারা কথা শুনবেন, নেক্সটে আবার আমরা আসব। সব কথা মাইকে বলাও যায় না, উপরে 5টা মাইক আছে, তারপরও অনেক কথা বললাম। কেউ যদি মনে কিছু করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি ভক্তি। জয়।